আমরা এখন যাইতেছি মানস ভবনে। তো চলো তোমরা মানস ভবনের ইতিহাস বিষয়ে সবকিছু দেখাই কই। এই সাইডটার ভিতরে অ্যাকচুয়ালি নিচের সাইডে জুতা রাখার ইয়ে হয়, কিন্তু আমি তখন জানতাম না মানুষে এই জায়গাটা রাখছে দেখতেছে না, আমি এই জায়গাটা রাখতে দিছি। এটা খুব সুন্দর একটা ডিজাইনের একটা ছোট্ট হাতির মূর্তি এখানে। এটা হচ্ছে রাম দরবার, ঠিক মানস ভবনের উল্টা সাইডে। চলো তোমরা ভিতরের সাইড থেকে দেখাই। আমরা ঢুকতেছি এখন মানস ভবনে। ও মাই গড, দরজার কারিগরটা চেক করো। এটা হচ্ছে মানস ভবন। আচ্ছা, আর কত কিছু লেখা আছে এনে। এদিকে সব লেখা আছে, সব কিছু লেখা আছে, কিতা 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 আছে, আশেপাশে সব লেখা আছে। আমরা যেতেছি এখন মেইন মানস ভবনের মেইন জায়গাতে। এখানে একটু মানুষের ভিড় আছে, আমরা একটু দেখামো পিলারটি আগে, মেইন জায়গাটা একটু ঘুরিয়েই। এত কিছু কতদিনে লিখছি কি জানি। তোমরা যদি কোনোদিন মানস ভবনে আয়ো, মানস ভবনের ভিতরের দিকটা ক্যামেরার ভিতরে এতটা মানে ডিটেলস ক্যাপচার করাটা সম্ভব না, বুঝছো না? এত কিছু ইনফরমেশন লেখা আছে, মানে প্রত্যেকটা দেওয়ালের ভিতরে লেখা আছে, কিতা কিতা কত কিছু যে সুন্দর করে লেখা আছে, মানে বিশাল ব্যাপার, বিশাল ব্যাপার। তো তোমরা যদি কোনোদিনও আয়ো তাহলে এটা একবার পড়তে পারবা ব্যাপারটা কিরকম। ওফ, কি সুন্দর সব কিছু, কত সুন্দর কারিগরি। অ্যাকচুয়ালি আমি মানস ভবনের হিস্ট্রির ব্যাপারে কোনো কিছু জানি না। হঠাৎ করে অযোধ্যা যাত্রার, হঠাৎ করে মানস ভবন ভ্রমণ। তো তোমরা এটার হিস্ট্রির ব্যাপারে অবশ্যই জানে নেবা। আমি জাস্ট তোমরা এটার ভিতর থেকে দেখাইতেছি যে এত সুন্দর কারিগরি আর এত সুন্দর দৃশ্য আমাদের ভারতে আছে। তো দেখো ভিতর থেকে চেক আউট করে দেবো। সব লেখা, সব কোথায় করা, পুরা দেওয়াল চারিদিকের। চারিদিকের পুরা দেওয়ালে সবকিছু লেখা আছে। ও ভাই সাহেব, কত বছরে লিখছে এত কিছু। তার সুন্দর জায়গা, সব চিত্রকলা আছে এখানে, প্রত্যেকটা পিলারে আলাদা আলাদা। দেখতে আছো নি তোমরা সবাই? ওই দেখো, মানস ভবন এতটুকুই। বাকি সামনে আরো অনেকটি জায়গা যাবো, সবটি জায়গা দেখাবো তোমরা। প্রত্যেকটা দেওয়ালে এমন কোনো জায়গা বাদ নেই যেটার ভিতরে লেখা নেই।